পায়ে ব্যথা। কি হলো তোমার? বললাম এত খাটাখাটি করার দরকার না, একটু রেস্ট নাও। খেয়েছ? আমার খাওয়ার কথা চিন্তা করতে হবে না, তুমি কি খাবে সেটা চিন্তা করো। তাহলে যাই, মাকে বলি যাই রান্না করতে। হ্যাঁ, এখন তো আমার হাতে রোজ রান্না তোমার ভালো লাগে না, এখন তুমি মায়ের হাতে রান্না খাবে। এই যদি তোমার মনে ছিল তাহলে আমাকে কেন ফিরে ছাগরানি করে ঘরে নিয়ে এসেছিলে? তাহলে তো মায়ের হাতেই রান্না খেতে পারতে। এখন আমাকে সারা বছর পর বছর খাটিয়ে কাজ করে এখন মায়ের হাতে। তোমার শরীর খারাপ, আমি তাহলে মাকেই বলি যে রান্নাটা আমার করছে। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি মাকেই বলো রান্নাটা করে দিতে, কারণ তো তুমি তো এখন মায়ের কাছে খেয়ে যাবে, এখন মায়ের হাতেই রান্না খাবে। আমার হাতের রান্না তো তোমার আর ভালো লাগে নাই, তাহলে তুমি এখন মায়ের কাছেই যাও। আমার এত শরীর খারাপে আমি এখন রান্না করব, আনাজ কাটবো, বান্না বাটবো, রান্না করব, ঘর মুছবো, বাসন মাজবো, কাপড় কাচবো। আমার তো রক্ত মাংসের শরীর নয়, আমার শরীরটা লুয়া দিয়ে তৈরি হয়েছে, তার জন্য আমি এত শরীর খারাপ এখন ওর জন্য রান্না করতে যাব। তাহলে ঠিক আছে, আমি মাকেই বলি রান্নাটা করে দিতে। হ্যাঁ হ্যাঁ, তুমি মাকেই বলো রান্নাটা করে দিতে। আমার রান্নাটা তোমার আর ভালো লাগে না, রোজ রোজ আমার রান্না খেয়ে তোমার এখন মুখে চড়া পড়ে গেছে, এখন মায়ের হাতের রান্না খাবে। মাকে তাহলে বলবো না, তুমি রান্নাটা করে দাও। হ্যাঁ, আমি তো চাকর, আমার এত শরীর খারাপে আমার পুরো শরীর যন্ত্রণা করছে, গায়ে হাত পা ব্যথা করছে, এখন আমি রান্না করব, তুমি আমাকে এখন জোর করে রান্না করাবে। ধর্মে সইবে নাই, তোমার ধর্মে সইবে নাই। ঠিক আছে, মাকেও রান্না করতে হবে না, তোমাকেও রান্না করতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।